আমাদের ভয়েস কথা কি পাচ্ছেন না কিন্তু এদের ভয়েস আমরা দেখতে পাচ্ছি যে কত ভালো হয়েছে। কেসিআই রেজিস্টার আছে দুজনেই। এ হচ্ছে থাই ইম্পোর্ট আছে, এ হচ্ছে আপনার থাই ইম্পোর্ট ব্যাঙ্গালোর থেকে পিক করা আছে। আমার একবার এর আগে করেছি একবার, এবার এখন মিটিং করাইনি। কেসিআই নিয়ে এদের কোনো ডাউট নেই। ছেলেটা এর থেকে মাসকুলার সাইজ, এর থেকে মানে এর থেকে বোন জোর আরো বড়। তারপরে যদি বাচ্চার কোয়ালিটি আপনার মনে হয় যে না এই লেভেলে যায়নি, আমাকে এসে বাচ্চা দিয়ে যাবে। যা পেমেন্ট আপনি খরচা করেছেন, বাচ্চা যা ইনভেস্ট করেছেন আমায় বলবেন, আমি আপনাকে পে করব। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে আগস্ট মাসের 19 তারিখ আর আমি আজকে কোথায় এসেছি তোমাদের ইন্টার থেকে বুঝতেই পেরে গেছো। অতএব পুরো ভিডিও তোমরা দেখতে থাকো। সবাইকে ফার্স্ট অফ অল নমস্কার। আমার সাথে প্রথমবার দাদা আলাপ হয়েছে এই ভিডিওতে। তন্ময়, তোমার নাম তাই তো? তন্ময়। নমস্কার সবাইকে। আর এই হচ্ছে আমার সাথে আজকে হোয়াইট হাস্কি। হোয়াইট হাস্কি মানে মেল ফিমেল দুটোই আছে। মেল ফিমেল দুজন, দাদার কাছে ফিমেল আসবে। দারুণ আছে, ঠিক আছে। কত সুন্দর দেখো, পুরো একদম সাদা ধবধবে হাস্কি। আর দুটোরই পুরো ব্লু আইস তাই তো? দুজনেরই ব্লু আইস, দুজনেই কেসিআই ইম্পোর্ট। আচ্ছা, কেসিআই রেজিস্টার। আচ্ছা, ঠিক আছে। কেসিআই রেজিস্টার আছে দুজনেই। আর দুজনেই, আর এ হচ্ছে থাই ইম্পোর্ট আছে। ও থাই ইম্পোর্ট ব্লাড লাইনের আছে। আর এ হচ্ছে আপনার থাই ইম্পোর্ট ব্যাঙ্গালোর থেকে পিক করা আছে আমার। আচ্ছা, ঠিক আছে। লেজ দেখছো পুরো ঝাগড়া ঝাগড়া একদম লোমে ভর্তি। তাও তো বোধহয় মোল্ডিং এ আছে বোধহয় না? মোল্ডিং এ আছে, মেলটা অলরেডি মোল্ডিং এ আছে। মেলটা অলরেডি দেখতে মেলের সাইজ তো সেই আছে, ফিমেলের থেকে অনেক বড়। যদি হট করে দাদা এসে সে ভেবে যে জিএসটি আছে, কিন্তু এটা জিএসটি না। এটা হোয়াইট হাস্কি আছে। আর জাস্ট আইসটা আর একটু মোল্ডিং আছে। এখন যারা জানে একটু বর্ষাকাল চলছে তো মোল্ডিং হবেই। সেটাই। কতদিন বয়স হলো এদের? এর বয়স হলো আপনার 2 বছর 5 এমনি চলছে, 2 বছর 5 মান্থের মতন চলছে। আচ্ছা, ছেলেটার বয়স। আর মেয়েটার বয়স হচ্ছে আপনার ওই 18 মাস 19 মাস। 18 মাস 19 মাস। মেয়েটা বাচ্চা হয়েছে একবার? মেয়েটার এখনো বাচ্চা একবার হয়েছে, এবারে আরেকবার মানে বছর একবার এর আগে করেছি একবার, এবার এখন মিটিং করাইনি। আসেনি, এরপর ডিটেইলে করাবো। বাহ, মানে তখন যোগাযোগ করলে বাচ্চা পাবে তোমার কাছে? বেশি না, আমি দাদা ভিডিওর মাধ্যমেই আপনাদের 2 মাস পর আবার কন্টাক্ট করাবো। তখন আপনি এসে ভিডিওর মাধ্যমে বাচ্চা এসে নিয়ে যাবেন। ও তখন হোয়াইট হাস্কি হবে? হ্যাঁ অবশ্যই হোয়াইট হাস্কি হবে। ব্লু আইস চাইলে ব্লু আইস, যদি আপনার যদি আইস নিয়ে কোনো ডিফল্ট না থাকে তাহলে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, বাহ। তারপর এর अवेलेबल আছে। আমি খালি একজন যারা আমাকে চেনে, যারা আমাকে জানে, আমি একটাই জিনিস বলতে চাই, আমি আর কপার দিয়ে এখন আর এর ভিডিও করাচ্ছি, এই মিটিং করাচ্ছি না। আমি এবার চাইছি একটু হোয়াইটে হোক। আচ্ছা, আমি যারা হোয়াইট আপনাকে যারা ভালোবাসে, আপনাকে যারা দেখে, একটা জিনিস করবেন খালি, যারা হোয়াইট ফিমেল, যারা আমার একটু নিড আছে। আমি আর কপার দিয়ে কথা না, কপারের জন্য আমার কাছে আরো মেল আছে, তাদের দিয়ে আমি কপার দিয়ে ভিডিও মিটিং করিয়ে দেবো। কিন্তু আমি কপার দিয়ে এখন আর এর মিটিং করবো না, এর আমি শুধু হোয়াইট। আচ্ছা, মানে হোয়াইট ফিমেল যাদের কাছে তারাই শুধু জয়েন করতে রেজিস্টার হয় খুবই ভালো। যদি কেসিআই রেজিস্টার খুবই ভালো, তার মানে আমি আরো ভালো হয়। কেন কি তাহলে তাদের ডেফিনেশনটা আমি বাবা মা দিতে পারি যে এত ভালো ব্লাড লাইনে আমি আছে, মানে ফিমেলটা ভালো ব্লাড লাইন আছে। হ্যাঁ, তাহলে বাচ্চাগুলোর কেসিআই সার্টিফিকেটটা হবে, ভালো হবে। কেন কেসিআই করতে আমার ইজি হবে। যেহেতু এই দুজনেই কেসিআই রেজিস্টার, তো হ্যাঁ আমি একটা জিনিস, একটা ভিডিওর মধ্যে আরেকটা কথা বলতে চাই, যে যাদের কেসিআই লাস্ট টাইম যারা ওর বাচ্চা পিক করে নিয়ে গেছে, যাদের কেসিআই আটকে আছে, চাপ নেবেন না, খুব শিগগিরই তাদের হাতেও তাদের কেসিআই আমি তুলে দেবো। কারণ কি নাম ট্রান্সফার করা হয়নি এখন, আপাতত আমি করিয়ে নিয়েছি নাম ট্রান্সফার। আমার নামে নাম ট্রান্সফার হয়ে গেছে, জাস্ট আনতে কোরিয়ার মাধ্যমে যতটা দিন লাগে, কারণ আনতে একটু সময় লাগবে, কারণ আমার বাড়ির কাছে না, এটা অনেক দূর দিয়ে আসছে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার কি বাচ্চা আজকে আমার কাছে? আজকে আছে আমার গব্বরের বাচ্চা, গব্বরার ম্যাওয়ের বাচ্চা হয়েছে। তো গব্বরার ম্যাওয়ের বাচ্চা হয়েছে, সেই বাচ্চাগুলো আজকে আপনাদের দেখাবো। একটু ভিডিওটার সাথে থাকুন, দেখতে থাকুন। তারপর তোমার ফোন নাম্বার অ্যাড্রেসটা একটু বলে দাও। হ্যাঁ, ফোন নাম্বার হচ্ছে আমার 8910978870। যখনই ফোন করুন, কোনো রেস্ট্রিকশন নেই। আর অ্যাড্রেসটা হচ্ছে বেহালা শিবরামপুর রোড। বাকি যারা আসবেন একটু কন্ট্যাক্ট করে নেবেন ওই নাম্বারে, আমি আপনাদের লাইভ লোকেশন শেয়ার করে দেবো। একদম। এই দেখো, তখন হোয়াইট দেখলে, এবার দেখছেন যে ব্ল্যাক এন্ড গ্রে এন্ড ব্ল্যাক এর মধ্যে কম্পিটিশন। এটা হচ্ছে ব্ল্যাক মেল আছে এটা। আচ্ছা, ওটা ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা গ্রে এন্ড হোয়াইট। হ্যাঁ, গ্রে এন্ড হোয়াইট। এর দুজনেই কেসিআই রেজিস্টার আছে। কেসিআই নিয়ে এদের কোনো ডাউট নেই, এদের নামও আমার নামে ট্রান্সফার করা আছে। ঠিক আছে। আর রইল হচ্ছে এর বাবা হচ্ছে থাই ইম্পোর্ট কিং, তার ছেলে এটা। ঠিক আছে। এর হেয়ারে একটু হয়তো কম দেখতে লাগছে, কিন্তু একটু এই যে পরের বারে যখন শীতকালের দিকে আসবেন, যখন এর পরে যখন ভিডিওটা দেখবেন, তখন এর হেয়ার দেখবেন, তখন বোঝা যাবে। এখন মোল্ডিং এ একটা আলট্রা ম্যাসিভ কোয়ালিটি আমার কাছে আরেকটা ছেলে আছে, সেটা আমি আজকে ভিডিওতে দেখাবো না। আচ্ছা। এর যখন পরের বার আমি যখন ভিডিও হবে, যখন আমার সিম্বা আর হানির যখন বাচ্চা হবে, তখন আমি তাকে আপনাদের সাথে ইন্ট্রো করাবো। সেই ছেলেটাকে দেখবেন, সেও থাই ইম্পোর্ট জাম্বোর বাচ্চা আছে সে আমার কাছে। ওটাও ব্ল্যাক এন্ড হোয়াইট আছে? ব্ল্যাক এন্ড হোয়াইট আছে। ছেলেটা এর থেকে মাসকুলার সাইজ, এর থেকে মানে এর থেকে বোন জোর আরো বড়। বয়স হয়তো এর থেকে অনেক কম, হয়তো 1.5 বছরের হয়তো বয়সটা যখন তখন গিয়ে দাঁড়াবে। এর বয়সও এখন গিয়ে 1.5 বছর, এর বয়সে 1.5 বছর, দুজনের সেম এজেরই আছে। আচ্ছা।
এর কি প্রথম বাচ্চা? এটা প্রথম বাচ্চা। আচ্ছা, এ হচ্ছে এ ব্যাঙ্গালোর থেকে আনা আমার। আমার বাড়িতে যা বাচ্চা আছে সব ব্যাঙ্গালোর থেকে আনা, মানে এই লোকাল নেপাল বর্ডার থেকে নিচে দিয়ে, বর্ডারের নিচে দিয়ে আমি বাচ্চা আনিনি। আচ্ছা, আমার ব্যাঙ্গালোর থেকে সব বাচ্চা আনা, ব্যাঙ্গালোর ব্রিডারদের সাথে আমার সব মানে চেনাশোনা দাদাদের সাথে, তাদের সাথে আমি কথা বলে বাচ্চা তোলা। আচ্ছা, মানে কোনো সময় যদি তোমার বাড়িতে বাচ্চা না থাকে তুমি চাইলে ব্যাঙ্গালোর থেকে বাচ্চা নিয়ে দিতে পারো। আপনি যদি বলেন বাইরে থেকে, আপনি যদি পারেন, আপনার যদি ইচ্ছা থাকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন, আমি নিশ্চয়ই আপনাকে বাইরে থেকে বাচ্চা করে দেবো। বাইরের যে কোনো সিটি থেকে, বা আপনার যদি মনে হয় আমার কাছে এখন এই কোয়ালিটির বাচ্চা আছে, আপনার যদি মনে হয় আরো ভালো কোনো কোয়ালিটি, আরো যদি অন্য কালারের, হোয়াইট হোক, কপার হোক, আপনি যদি বলেন আমি করে দিতে পারি। বাহ, ঠিক আছে, তাহলে এবারে তো বাচ্চাগুলোকে দেখো। হ্যাঁ, আমি দেখাচ্ছি। এইবার নিয়ে চলে এসেছে বাচ্চা, দেখো এই যে বাচ্চাগুলো। বাবার সাথে অনেক, মানে বাবার সাথে এই প্রথমবার বলতে গেলে দেখা। আচ্ছা, মায়ের সাথে দেখাই হয়েছে 45 দিন অবধি, এখনো মাদার মিল্ক আসছে না। আচ্ছা, তো মাদার সাথে অতটা ভালো দেখা হয়নি। হ্যাঁ, আমি খালি একটাই ভিউয়ারদের বলতে চাই, বাচ্চার কোয়ালিটি দেখে যদি কারো মনে হয় যে বাচ্চা যে ভবিষ্যতে এই কোয়ালিটি হবে না, হ্যাঁ, আমি 1.5 বছর যে ফিটিংটা বলবো, ফিটিংটা যদি করাতে পারে, আপনি যদি পারেন 1.5 বছর পর্যন্ত ফিটিংটা করাতে, তারপরে যদি বাচ্চার কোয়ালিটি আপনার মনে হয় যে না এই লেভেলে যায়নি, আমাকে এসে বাচ্চা দিয়ে যাবেন। যা পেমেন্ট আপনি খরচা করেছেন, বাচ্চা যা ইনভেস্ট করেছেন আমায় বলবেন, আমি আপনাকে পে করে দেবো। হ্যাঁ, বাচ্চা মা বাবা দেখে বাচ্চা নেওয়ার তো এটাই মানে, যে বড় হলে মা বাবার মতোই হবে বাচ্চা। বাচ্চা ফুল অ্যাক্টিভ আছে, 45 ডেজ দেখে আমি বাচ্চা এই জন্য দিই, কেন কি বাচ্চাকে আপনি বাড়িতে নিয়ে গিয়ে যা খাওয়াবেন, যা ধরাবেন সেটাই ভালো হবে। যে বাচ্চা যদি কোয়ালিটি আনতে চান, তাহলে যে ফিডিং গুলো বলবো, যে মাল্টিভিটামিন, যে খাওয়াগুলো বলবো, হ্যাঁ, বলবেন। আর আমি সবাই বলে আপনাদের ভিডিওর মাধ্যমে 24 ঘন্টা, আমি আপনাদের বলছি আপনারা 48 ঘন্টা হোক, 72 ঘন্টা হোক, বাচ্চা নিয়ে যান। বাচ্চা নিয়ে গিয়ে আপনারা কোনো ডক্টর, ভালো ডক্টরের সাথে দেখান, দেখে যদি কোনো ডিফল্ট পান আপনি বাচ্চাতে দিয়ে যান। আরে সাবাস, দেখো। আর বাচ্চা নেওয়ার পর তুমি পুরো গাইডও করে দেবে না? হ্যাঁ, বাচ্চা নেওয়ার পর গাইড করবো। আর মা বাবাকে দেখতে পেয়ে আমাদের ভয় কথা কি পাচ্ছেন না, কিন্তু এদের ভয় কথা দেখতে আছে যে কত ভালো লাগে। দেখো খুব সুন্দর, মানে মা বাবাকে পেয়ে একসঙ্গে এদের খুব আনন্দ। তো 45 দিন বয়স বললে তাই তো? 45 ডেজ বয়স, কিন্তু আসলে আপনার ভিডিও যতদিন ওরা আপনারা দেখবে বাচ্চাগুলো, তাদের 46 ডেজ হয়ে যাবে। হ্যাঁ, কারণ আজকে ছাড়বো রাত্রিরে, বুঝতেই পারছো। তারপর মেল ফিমেল কটা কি আছে বলে দেখো। মেল আছে আপাতত দাদা, আমার একটু ভুল হয়ে গেছে, এইবারে লিটার আমার কাছে ছিল টোটাল 12টা বাচ্চা। আচ্ছা, এর না আরো আর আমার ফিমেল নিয়ে, হ্যাঁ, একটু দাদাকে কন্টাক্ট করতে হবে, লেট হয়ে গেছে। এখন আমার কাছে মাত্র আছে 4টে আছে, দুটো মেল আছে। হ্যাঁ, মাদার ফাদার এটা, দুটো মেল আছে, দুটো ফিমেল আছে। আচ্ছা, ঠিক আছে, দেখো এবারে মেল ফিমেল সবই পাবে। হ্যাঁ, মেল ফিমেল সব পাবে। মেল যে দুটো আছে এটা আমার হাতে ওনা আছে, ফিমেলটা আছে ব্ল্যাক আইস আছে। আচ্ছা, ফিমেলটা ব্ল্যাক আইস আছে। হ্যাঁ, যেটা ভালো লাগে। হ্যাঁ, যারা হাস্কি বন্ধ করে তাদের জন্য আইসের ম্যাটার করে, কিন্তু যারা চোখ দেখে পাচ্ছে না তাদের জন্য এগুলো অনেক আবার ম্যাটার করে। হ্যাঁ, হ্যাঁ, যে চোখ লাগবে, টিস্যু মার্কিং লাগবে, এক একজনের এক এক রকম এক পছন্দ। একজনের ইচ্ছা হতেই পারে, সেটা নিয়ে আমাদের কোনো এ নেই। তো ব্লু আইস আছে তো তোমার কাছে? ব্লু আইস আছে, মেল আছে, ফিমেলেরও আছে ব্লু আইস, কিন্তু একটা ব্লু একটা কপার। ঠিক আছে, ও মানে এই একটাই ব্ল্যাক বেরিয়েছে, ব্ল্যাক একটা আইস। ব্ল্যাক বেরিয়েছে। আর হ্যাঁ, এই যে মেল ব্লু আইস। ঠিক আছে, এইটা মেল আছে ব্লু আইস। হ্যাঁ, দেখো বডি ওয়েট কমসে কম মোর দেন 5 কিলো আছে। হ্যাঁ, হাতে তো থাকতেই চাইছে না, মানে ছেড়ে দিতে হবে। ছেড়ে দাও, খালি মা বাবার একটু মারপিট করবো, অনেকদিন পর দেখা। দেখো না কেমন করছে। খালি ছিল ঠান্ডা ঘরে, এসছে একটু গরমের মধ্যে। হ্যাঁ, এটাই কষ্ট ওদের জন্য আর আমাদের জন্য। আচ্ছা, যারা নিয়ে যাবে নিয়ে গিয়ে তো এসিতেই রাখতে হবে, হ্যাঁ তাই তো? যারা ভিডিওর মাধ্যমে বলেন আমার খুব খারাপ লাগে শুনে। হ্যাঁ, আমি জানি না তারা কত বছর ধরে করছে। সেটাই, বাচ্চা হোক বা বাইরে স্ট্রিট ডগ হোক, এই যে আমাদের কলকাতা এনভায়রনমেন্ট, বাইরে বাচ্চা রাখাই যাবে না। যারা হট করে একটা দেখি স্ট্রিট ডগ, রাস্তা যাদের নর্দমা আছে বা নালি জল, তারা কেন চলে চলে যায়? তার শরীরে গরমটা লাগে বলে। সেটাই, যারা বলে না যে বাচ্চা গরমে এসি লাগবে না, কম এসি লাগবে, এটা মিথ্যে কথা বলে, সেলিং এর জন্য বলে। আমার সেলিং এর দরকার নেই, বাচ্চারা যেন ভালো পরিবার, সুন্দর পরিবার পায়, সেটা হচ্ছে মনের কথা। একদমই তাই। এসি তো বাচ্চা নিয়ে গেল, তারপরে এসি থাকতে পারবে না, তারপরে ব্যাস তাকে গিয়ে আমরা নরমাল একটা দাবার নিচে, একটা এর নিচে রেখে দিলাম, তারপর 2 দিন পর সে যে পাচ্ছে কষ্ট, সেটা আমি দেখতে চাই। এইবার বাবাকে এত জ্বালাচ্ছে, বাবা খোঁচে যাচ্ছে। হ্যাঁ, এই মেন কথা, এখন যেটা যা টেম্পারেচার, চুপ করে বসে থাকার না। হ্যাঁ, ঠান্ডায় অবশ্যই আগে আপনি মাকে দেখতেই পাচ্ছেন, বাবাকেও দেখতে পাচ্ছেন। দেখুন এই দেখুন, একটু যাতে আমার মানে অলরেডি এসি চলছিল, এই জাস্ট বন্ধ করলে, মানে বাইরে এনে যে ভিডিও করার জন্য জিভ দিয়ে করে এক হাত করে বেরিয়ে গেছে। সেটাই হচ্ছে বাচ্চাগুলো এই যে অ্যাক্টিভিটি দেখাচ্ছে, এরা আর 2 মিনিট পরে এরাও হাঁপিয়ে যাবে। সেই এত গরমে এত দৌড়াদৌড়ি করলে তো হাঁপাবে। অলরেডি ঠান্ডা কাঁচের মনে ঘরে ছিল, যারা এসে নিয়ে গেছে তারা ভালো করে জানে আমি কিরকম রাখি। একদম, আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যাদের বাড়িতে কুলার আছে, যাদের বাড়িতে কুলার আছে তারা কিন্তু বাচ্চারা নিয়ে রাখতে পারবে না, কেন পরে গিয়ে বাচ্চারা ডিহাইড্রেটেড হয়ে যাবে, খাওয়া দাওয়া ছেড়ে দেবে, তখন আমাকে ফোন করবে, আমার তখন শুনে খারাপ লাগবে। হ্যাঁ, সেটাই। যাদের বাড়িতে না এসি ছাড়া থাকবে না, মাস্ট এসিটা একটু দরকার। একদম, একটা ভালো ব্লাড লাইন, ভালো কোটের, এখন জিএসডিও দেখবে লোকে এসিতে রাখছে। হ্যাঁ, ভালো কোট হলে হবে ওরকম করে না, খালি জ্বালাচ্ছে, বিরক্ত করছে, ওই জন্য এরকম করছে। কি করবে দেখো,
বাচ্চাগুলো সেই আছে, বদমাইশ বাচ্চা একদম, মানে অ্যাক্টিভ বাচ্চা। বাচ্চা বদমাইশ, অ্যাক্টিভ, ফুল অ্যাক্টিভ। পাওয়ার প্লে নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ। আর ওরও গাব্বারেরও স্ট্যান্ড অ্যাভেলেবেল আছে আপাতত। এই বছর এই মাসে আর হবে না হয়তো, কারণ আমি অলরেডি আর করাতে চাইছি না এখন স্ট্যান্ড। এর পরের টাইমে আবার স্ট্যান্ডটা হবে, কারণ অলরেডি এখন বুক আছে স্ট্যান্ড। এই মাসে অলরেডি 2-3 স্ট্যান্ড বুক আছে, আর আমি বেশি স্ট্যান্ড করানো চাই না ছেলেদের। তো এদের কি ভ্যাকসিন করিয়েছে বাচ্চাগুলো? বাচ্চাদের ভ্যাকসিন করা নেই। যদি আপনারা বাইরে নিয়ে যান, আপনারা যদি বলেন যে ভ্যাকসিন করিয়ে দিতে হবে, আমি ভ্যাকসিন করিয়ে দিতে পারি, তাহলে আমার বাড়িতে আরো 2-3 দিন স্টে হয়ে যাবে। আপনারা যদি বলেন নিয়ে গিয়ে আমি ভ্যাকসিন করাবো, একদম মানে ডিওয়ার্মিং করা আছে, ডিওয়ার্মিং পুরো আপ টু ডেট করা আছে। আপনি আজকে হচ্ছে বুধবার, আমি ডিওয়ার্মিং করে দিয়েছি সোমবার। আচ্ছা, আমি ডিওয়ার্মিং সব বলে দেবো সব। মানে কতদিন পর, 2-4 দিন পর নিয়ে গিয়ে ভ্যাকসিন করতে পারবে? না 2-4 দিন, 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ পর গিয়ে ভ্যাকসিন করবে, কারণ অলরেডি শরীরে ওদের ডিওয়ার্মিং এর যে একটা ডোজ আছে, সেই ডোজটা চলছে। এখন যদি ভ্যাকসিন করে দেয় বাচ্চাটা, তাহলে শরীরটা খারাপ হয়ে যেতে পারে। 1 সপ্তাহ পর করেন ভালো হবে। আপনি গিয়ে ডক্টর দেখিয়ে দিন, কোনো যদি কিছু ইস্যু হয় তারপর আমায় কন্ট্যাক্ট করুন। ডক্টর দেখে উনি যেরকম বলবে, 100 ওনাকে বলবেন যে মঙ্গলবার দিন ওদের ভ্যাকসিন হয়েছে বা বুধবার দিন ওদের ডিওয়ার্মিং করানো হয়েছে। ডিওয়ার্মিংটা আমি জাস্ট জানিয়ে দিন। আচ্ছা, তো প্রাইসের সম্বন্ধে একটু কথাটা বলে দিচ্ছি। এই যে যেটা ব্লু দেখছেন, ব্লু আর কপারের মধ্যে যে আইস আছে, মানে এটা অড আইস আছে। হ্যাঁ, এটা অড আইস আছে। এর প্রাইসটা আপনার পড়ে যাবে হচ্ছে 25,000। এটা ফিমেল আছে? হ্যাঁ, ফিমেল আছে। কেসিআর রেজিস্টার মাদার ফাদার আছে। আপনি যদি বলেন কেসিআর লাগবে, তাহলে আমি কেসিআর অবশ্যই করে দেবো। কেসিআর একটু টাইম লাগবে, বাট কেসিআর যেটা মার্কেটিং রেট সেই হিসাবে আমার কোনো এক্সট্রা চার্জেস নেই। আচ্ছা। আর রইলে এইটা হচ্ছে, এটা ফিমেল, কিন্তু এটা মানে ব্রাউন আইজের মধ্যে, নরমাল আইস, ব্ল্যাক আইস যেটার মধ্যে পড়েছে। এইটার আপনার প্রাইস পড়ে যাবে হচ্ছে 28,000 টাকা। 28,000 টাকা? এটা 28,000 টাকা পড়ে যাবে। কেন মেন কথা হচ্ছে হাস্কির কি বলুন তো, অনেক কিছু ম্যাটার করে, ফেস কাটিং ম্যাটার করে। এর ফেসটা যেরকম ভবিষ্যতে গিয়ে একটা দাঁড়াবে, এর ফেসটা সেরকম দাঁড়াবে না, এই জন্যই একটু চার্জটা বেশি। বাট চেনাশোনার মধ্যে হলে একটু নেগোসিয়েট তো হবে, দাদার চ্যানেল দিলে অবশ্যই নেগোসিয়েট। আচ্ছা, কনফার্ম হয়ে যাবে। দুটোই ফিমেল আছে না? হ্যাঁ, দুটোই ফিমেল আছে। দুটোই ফিমেল আছে। 28,000 একটা নরমাল আইসটা, আর অড আইসটা 25,000। হ্যাঁ, আর এটা চলে আসে ব্লু আইস। এটা আচ্ছা, বাচ্চা সব আছে, সেই বড় আইস সেই আছে। আপনারা কপার চাইলে এই গায়ে আইসটা কোনো ম্যাটার করে না, বুঝতে পারছো? বাচ্চা তো হ্যাঁ, আইস ম্যাটার সত্যিই করে না। যারা পছন্দ করে না, বাবা, আর বাবাকে তো দেখতেই পাচ্ছ কি আছে, বাবা খালি ভয় দেখাচ্ছে, কিছু করছে না। এই দুটো ছেলে আছে, দুটোই এদেরও কেসিআর ডিস্টার মা বাবা, আর রইলো ব্লু আইস, কিন্তু দুজনের ফেস কাট আলাদা। আচ্ছা, সব তো একই মায়ের বাচ্চা? হ্যাঁ, সব একই মেয়ের ফায়দা, ফেস কাট আলাদা। ফেস কাটের উপর অনেক ব্যাপার আছে। হাস্কির যারা জানে, যারা নেন, মাথায় ত্রিশুল মার্কিং একজনের আছে খুব সুন্দর। এই যে এনার হচ্ছে ত্রিশুল মার্কিংটা খুব সুন্দর, আর ফেস কাটটা খুব সুন্দর। তো এনার প্রাইস পড়ে যাবে আপনার 38। 38, আর এর পড়ে যাবে 35। কেসিআই আলাদা করে, ঠিক আছে? যদি বলেন কেসিআই আমি অবশ্যই করে দেবো, কেসিআই যেহেতু রেজিস্টার বাচ্চা আছে। আর একটা কথা আমি আপনাদের বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, যদি দেখছেন বাচ্চা আপনার এরকম হচ্ছে না বা এরকম হচ্ছে না, ঠিক আছে, বাচ্চা নর্মাল হচ্ছে, আপনার একটা জিনিস সুবিধা হবে, আপনি আমার কাছে কেসিআর রেজিস্টার হয়ে গেল। এমনি এইসব ডগসের কি হয়, আপনি পেটসে নিয়ে যেতে পারবেন, কোনো ডগসে নিয়ে যেতে পারবেন না। আচ্ছা। আর যদি স্ট্যান্ডার্ড কোটের মধ্যে খুব বড় লম্বা চড়া হয়ে গেল, স্ট্যান্ডার্ড লাগছে দেখতে, আপনার একটা বেনিফিট হয়ে গেল কি, আপনার একটা বেনিফিট, আপনার বাড়িতে হাস্কি হয়ে গেল, আপনার বাড়িতে স্ট্যান্ডার্ড কোটের বাচ্চা হয়ে গেল। আর আপনার আরেকটা জিনিস হয়ে গেল কি, আপনার আরেকটা হয়ে গেল যে আপনি কোনো রকমের যে ডক্সো হয়, সেই ডক্সে আপনার ছেলেকে আপনি নামাতে পারবেন, মেয়েকেও নামাতে পারবেন। আচ্ছা, এই একটা বেনিফিট হয়ে গেল। কারণ হাস্কির একটা ব্যাপারে, উলিকুড হাস্কি কিন্তু কোনো ডক্সো হয় না। আচ্ছা, ওদের পেটসও হয়। সার্টিফিকেটের জন্য আলাদা চার্জ দিতে হবে? হ্যাঁ, সার্টিফিকেট দাদা আমার তো, আমি তো বানাই না, ওটা যারা বানায় তাদের দিয়ে। তা মোটামুটি কত পড়বে? এখন আপাতত লাস্ট টাইম একজনের বানালাম 3.5-4 এর মতো খরচা পড়বে। আচ্ছা, লাস্ট টাইম আমি তো মেন কথা করাই, মানে 10টাই দেখুন, এখানে 4টে বাচ্চা এখন আছে। হয়তো এই 4টে বাচ্চার মধ্যে কেউ হয়তো কেসিআর রেজিস্টার করলাম, আমার প্রিভিয়াস কাস্টমার হয়তো আপনার ভিডিও দেখে সে বললাম এবার কেসিআরটা লাগবে। আচ্ছা, সেই রেটটা যে দাদা যেটা বলবে সেটাই। আচ্ছা, মোটামুটি 4,000 টাকা ধরে চলুন, 4,000 টাকার মধ্যে আশা করি হয়ে যাবে। বাহ। আর যদি ওই বলেন যে ডেলিভারি হয়ে যাবে রাত্রি 12টার সময়, যদি বলেন গিয়ে সারপ্রাইজ ডেলিভারি দেওয়া, সেটা আমরা করে দেবো। সেটা আমরা কোনো চার্জ নিই না। ডেলিভারি যদি 15 কিলোমিটার মধ্যে হয়, আমি কোনো চার্জ নেবো না, ওটা ফ্রিতেই হবে, ফ্রি ডেলিভারি আমি করে দেবো। আর যদি একান্তই আমি না থাকি, আমি যদি কাউকে দিয়ে ভাড়া করে পাঠাই, খালি সে যে চার্জটা চাইবে সেটা যদি দেন খুব সুবিধা। আর এমনি কি পুরো অল ওভার ইন্ডিয়া হয়ে যাবে? অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আছে, যেখানে যেরকম বলে এসি কার্গো করে আমি বাইরে পাঠাই, তখন চাপ হবে। মানে বাচ্চার সঙ্গে লোক যাবে? হ্যাঁ, বাচ্চার সাথে অবশ্যই লোক যাবে। আপনাকে যখন পিক করলো সেই ভিডিও হবে, বাচ্চা মিডিলের রাস্তায় কি ফিডিং করছে সেই ভিডিও হবে, বাচ্চা আপনাকে ডেলিভারি দেওয়ার সময় যে কন্ডিশনে রয়েছে বাচ্চা, সেই সেম কন্ডিশন কিনে তার ভিডিও হবে। একদম, কোনো ইস্যু হবে না। সব রকম সুবিধাই পেয়ে যাবে, তোমার চিন্তার কোনো ব্যাপার নেই। সব রকমই পাওয়া হবে দাদা, শুধু ফোন করার দেরি। আর আপাতত হাস্কি ছাড়া অন্য কোনো বাচ্চা তোমার কাছে পাবে না? হাস্কি আমার কাছে ছাড়া এখন নেই, আমি তো হাস্কিরই কাজটা বেশি করি। আচ্ছা, গোল্ডেন আমার কাছে আছে। নেক্সট ভিডিও, নেক্সট বারে যখন আসবেন দাদা, তখন আমি গোল্ডেনের পেয়ারও বাচ্চা দেখাবো। নিজের ঘরেরই বাচ্চা আছে? ঘরে বাবা নেই আমার কাছে, বাবা আমার দাদারই সাবস্ক্রাইবার আছে, আয়ুষ আছে, ওর ইঞ্জিনে আছে। আচ্ছা, আচ্ছা, ওর মাইলো দিয়ে মিটিং করে। এখন কি বাচ্চা হয়ে গেছে? বাচ্চা হয়েছে? বাচ্চা
হয়নি, বাচ্চা এবারে এই মিটিং করিয়েছি। আচ্ছা, ও সময় লাগে। হ্যাঁ, দেখো বাবার পেছনে লেগেই আছে ওরা, বাবা যতই করুক ও ছাড়বে না বাবা। হ্যাঁ, বাবা আমাদের খুব ফ্রেন্ডলি নেবারহুড, হ্যাঁ বাবা আমাদের খুব ফ্রেন্ডলি নেবারহুড, একদম দেখেন না, ফ্রেন্ডলি খুব ভালো। আমার যতগুলো মানে ডগ আছে মেলের মধ্যে আমার সবথেকে বেশি একে ভালো লাগে, হ্যাঁ। আরেকজন যাকে আমি ইন্ট্রো করালাম না তাকে আমার খুব ভালো লাগে, কারণ এরা যা বলবো দিদি আদর খেতে এসে গেল, এত কিন্তু খক করছিল। সেই সবাই সিম্বাকে দেখে ভয় পায় প্রথম ইন্ট্রোতে, বাট সিম্বা আমাদের খুব আদরে। তাহলে আজকে যা ছিল মোটামুটি সব দেখানো হয়ে গেল, তাই তো? তো তোমার নাম্বারটা আগে বলে দাও। নাম্বারটা হচ্ছে আমার 8910978870, নাম তন্ময়। হ্যাঁ দেখো স্ক্রিনেও নাম্বার উঠছে, তাড়াতাড়ি যোগাযোগ করে নাও তোমরা। তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিলাম। থ্যাংক ইউ দাদা।